وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাজলিসে মাজালিসুজ যিকিরে সুস্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ ও কীর্তন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীর আলোকে কিছু কথা শোনার বলার
জানার মানার নিয়তে আসার মতো পরিবেশ পরিস্থিতি দান করেছেন, সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ডুবাইল হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি পড়াইখালী বালিকা দাখিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সুপারিনটেন্ডেন্ট শাইখ মোহাম্মদ আজিজুর রহমান, আজকের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, যিনি দেলদুয়ার উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য উপজেলা চেয়ারম্যান সাহেব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ, অত্র ইউনিয়নের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, ফুদালায়ে জাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের প্রিয় মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার দোয়া করা এবং পাওয়ার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখে আপনাদের কাছে কিছু কথা বলার মতো পরিবেশ পরিস্থিতিতে আসার মতো তৌফিক এবং যোগ্যতা দিয়েছেন, এই জন্য আমরাও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের অতিথিবৃন্দদেরকে যেরকম সংক্ষিপ্ত করতে হয়েছে, তারা অনেক কথাই হয়তো তাদের বলার ছিল, কিন্তু তারা যথেষ্ট সভ্যতা, ভদ্রতা এবং পরিবেশ পরিস্থিতির অনুকূলে সংক্ষিপ্তভাবে কথা বলেছেন। ঠিক একই রকমভাবে আমাদের সময়ের দিকে খেয়াল করে আমিও আজকে ভূমিকা দিব না আপনাদের কাছে। মূল আলোচনাতে আমরা যতটুকু সময় দেওয়া যায় এই সময়টুকু মূল আলোচনায় রাখতে চাই, যাতে করে আমরা যাওয়ার সময় অন্ততপক্ষে কিছু একটা শুনে গেলাম এবং সেটা যে আমাদের জন্য জরুরি এরকম কোনো একটা কিছু যেন নিয়ে যাওয়া যায়। কিছু সময় আলোচনা হলো, কিছু সময় গজল, কিছু সময় জিকির, কিছু সময় মধ্যে দরুদ শরীফ পাঠ, কিছু সময় শেষের দিকে আদায়। এই ধরনের কিছু আপাতত আমার বক্তব্যের মধ্যে আজকে হবে না। আজকে যা বলবো নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা যেন নির্দিষ্ট একটা বিষয়ের আলোকে নিজেদের কিছু জ্ঞান বৃদ্ধি করতে পারি, নিজেরা যেন কিছু আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ যেন এরকম কথা বলার এবং শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বাগ্যে প্রিয় ভাইয়েরা, কৃতজ্ঞ হতে হবে। সারা পৃথিবী আজকে যে পরিস্থিতির দিকে যাচ্ছে, তাতে করে আমাদের যে মাহফিলে আমরা বসতে পারছি, এতেই আমরা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, ঠিক কিনা? আজকে স্পেনে নতুন করে ঘোষণা এসেছে, 1 বছরের জন্য তারা তাদের লকডাউনের দিকে যাচ্ছে। তারা দ্বিতীয় যে ঢেউ আসতেছে বলতেছে করোনা, ইউকেতে অবস্থা খারাপ, হাজার হাজার মানুষ, নতুন যে ভাইরাসের অ্যাটাক হচ্ছে, এই অ্যাটাক আগের থেকে 70 গুণ মাত্রা তার বেশি। কয়দিন আগেই তারা আবিষ্কার করেছে টিকা। এই টিকা যেই প্যাটার্নে আবিষ্কার করছে, নতুন যে ভাইরাসের রূপ ধারণ করছে, এই টিকা অনেকাংশে আবার অকার্যকর। সুতরাং সব কার্যকরী ক্ষমতা যার হাতে, তার কাছে ফেরত যেতে হবে, ঠিক না? দরকার আছে কি না? দুনিয়ার জন্য তো অনেক সময় পার করে দিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের যে জীবনধারা, এই জীবনধারা হচ্ছে একটা নন স্টপ প্রক্রিয়া। আমাদের জীবন হচ্ছে নন স্টপ প্রক্রিয়া। আমাদের এই জীবনের কোনো শেষ নাই। জীবনের শেষ আছে? বুঝে বললেন না? না বুঝে? জীবনের শেষ আছে? জীবনের কোনো শেষ নাই। মৃত্যু হয়। মৃত্যুটা কি? জীবনের 2টা পার্ট, একটা পার্ট এই পারে, একটা পার্ট ওই পারে। ওই পারে যাবো কেমনে? ওই পারে যাওয়ার জন্য যদি নদী পার হতে হয় নৌকা লাগে, সাঁকো লাগে। যদি ওই মহাদেশে পার হতে হয় তাহলে এরোপ্লেন লাগে অথবা জাহাজ লাগে, কোনো একটা প্রক্রিয়া লাগে। আমাদের জীবনের কোনো শেষ নাই। এই জীবনের পরকালীন জীবনে পার হতে হলে মৃত্যু লাগে। মৃত্যুটা একটা যানবাহন মাত্র। জীবনের এই পার ওই পার মিলাই কোনো শেষ নাই। বলবেন হুজুর যদি জান্নাতে যাই বা জাহান্নামে যাই তাও শেষ নাই। খালিদিনা ফিহা, যদি আপনি চিরস্থায়ী জাহান্নাম ভোগী হন, আল্লাহ বলছেন এইখানেও কোনো মৃত্যুদণ্ড নাই, চিরদিন জাহান্নাম। যদি চিরস্থায়ী জান্নাতে যান, চিরস্থায়ী জান্নাত, এর কোনো শেষ নাই। জীবনের শেষ আছে? সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় এই জীবন, যেখানে আমরা পার হব, পার হওয়ার পরে পরকাল নামক আমাদের একটা জীবন আসবে। ওই জীবনে
আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারা যখন উপনীত হয়ে 10 ধরনের লোক ওই দিন আল্লাহর কাছে 10 ধরনের আফসোস নিয়ে হাজির হবে আল্লাহর কাছে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, পরকালীন জীবনে যদি আমরা আফসোস নিয়ে আল্লাহর কাছে হাজির হই, ওই আফসোস কি আল্লাহর কাছে কোনো মূল্য দিবে না দিবে না? দিবে না। তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেন আমাদের কাছে আফসোসের কথা জানালেন? জানানোর একটাই কারণ, ছোট্ট একটা উদাহরণ দিব যাতে আলোচনাটা আপনাদের মাথার মধ্যে থেকে যায়, ভালো করে বুঝে নেন। আমাদের সমাজে দেখবেন পরীক্ষা হয়, ক্লাস 5 এর পরীক্ষা হচ্ছে। যেই ছেলের পরীক্ষা, ও ক্লাস 5 এ যেই টিচাররা ওনার বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, বিজ্ঞান পড়ায়, ইংরেজি পড়ায়, তার কাছে আবার কোচিং করে, আবার তার কাছে অনেক সময় টিচার হিসাবে প্রাইভেট পড়ে কিনা ভাই? এখন প্রথম সাময়িক পরীক্ষা যেমন তেমন হোক পার হয়েছে, দ্বিতীয় সাময়িকও পার হয়েছে। বার্ষিক পরীক্ষার আগে যাইয়ে গণিত স্যারকে বলতেছে, স্যার আমাদের গণিতের এবার যে কয়টা প্রশ্ন আসবে বার্ষিক পরীক্ষায় 100 মার্কের মধ্যে যদি 10টা গণিত করা লাগে, মেহেরবানি করে আমারে 10টা প্রশ্ন আপনি দিয়ে দেন। আপনাদের এলাকার স্যারেরা তো দিয়ে দিবে না ভাই? দিবে। যদি তেরা স্যার হয়, গণিতের স্যাররা এমনি একটু কড়া স্যার হয়, ওরে হাতের কাছে যা পাবে এইটা দিয়া ফাটায় একদম লাল করে দিবে, ঠিক কিনা? বদমাইশ, তুই আমার কাছে প্রাইভেট পড়িস, কোচিং করিস, তোরে আমি গণিত পড়াই মনে করছিস তুই পরীক্ষার প্রশ্ন তোরে আমি দিয়ে দিব? এত বড় তোর সাহস কোত্থেকে হলো, ঠিক কিনা? ওরে কিছু ধাঁধানি মাদানি দিয়া শেষে বলবে, বাবা শোন, এরকম করে স্যারের কাছে বলতে হয় না, বরং আমি তোরে 30টা প্রশ্ন দিচ্ছি, এই 30টা প্রশ্ন ভালো করে দেখ, এর মধ্যে থেকে 5-7টা পেয়ে যাবি, বলে কি না? বলে ভাই। এরপরে তো গেল তার সাজেশন, প্রশ্ন পুরো পাওয়া যায় না, পরীক্ষায় যেই না লিখে ফেলে, পরীক্ষায় লিখার পর যেই স্যারেরা খাতা দেখে, ওরে বাপরে বাপ, আমাদের স্যাররা এত কড়া, কিভাবে হার্ড খাতা দেখা যায়। আগেই বলে রাখে, একটা বানান ভুল করছিস তো হাফ মার্ক কাটা যাবে। কয় মার্ক? এখন 5 মার্কের পরীক্ষা, বানান ভুল করছে 15টা, কত মার্ক পায় টিচার ভাই? বুঝছেন কিছু? 7.5 মার্ক ওর কাটা গেছে, 5-এর মধ্যে পরীক্ষা, কত মার্ক স্যার পায়? 2.5 মার্ক পায় স্যার। স্যার এই মার্ক তুলবে কেমনে? এইটা ক্লাসের মধ্যে আসার পর রাম ধোলাই দেওয়া হবে পিঠনের মধ্যে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এ গেল ক্লাস 5, ক্লাস 10-এর পরীক্ষা। আস্তে আস্তে এই পরীক্ষা যত বাড়ে তত কঠিন পরীক্ষার প্রশ্নপত্র, তত কঠিন তার মূল্যায়ন, ঠিক কিনা? কিন্তু আপনার আমার আল্লাহ এমন দয়ার রব, একটু মন থেকে শুধু ভেবে দেখেন কি দয়া তার। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহর জাতের নাম 2টা। আমরা তো জানি আল্লাহ, অনেক তাফসীর কারক হাদিসের নির্যাসের আলোকে তারা বলছেন আল্লাহর আরো একটা জাতের নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, অনেক মুফাসসিরদের কথা। কারণ কি? রহমান লিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আমাদের রব দয়াবান দুনিয়া আখিরাতের জন্য। আবার ওই রবেরই একটা নাম হচ্ছে রহিম, রহিম ফাকাত লিল আখিরাহ, তিনি পরকালে ঈমানদারের জন্য আলাদা দয়াবান, এই জন্য তার নাম রহমানের সাথে রহিমও উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ কেমন করে দয়াবান? আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে কেবলমাত্র জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই বান্দা, এই দুনিয়ার পরে পরকাল নামক একটা জীবন তোর হবে। ওই জীবনে যাওয়ার পরে আফসোস করার মতো অনেক কারণ ঘটে যেতে পারে। আমি ইচ্ছা করলে এত বড় জান্নাত তোরে দিব, যেই নিয়ামত তুই কল্পনাই করতে পারিস না। মাল আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এত বড় নিয়ামত আমি দিব। সেই আল্লাহ ইচ্ছা করলে তোরে কঠিন পরীক্ষা দিতে পারতাম, হার্ড কোশ্চেন করতে পারতাম, বলতে পারতাম ভালো করে তৈরি হয়ে আয়। কিন্তু আমি তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য না, বরং তোর জন্যই না আমি জান্নাত বানাইছি। আমার এই ইমানদার বান্দারে জান্নাতে না পাইলে জান্নাতেরই বা কি মজা হবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোর এত দয়াবান রব,
ওই দিন যেন তোরে আফসোস করতে না হয়, কারণগুলা জানায় দিয়া ওই প্রশ্নপত্র সলভ করে দিয়ে ভালো করে ইনকোর্স টিউটোরিয়াল প্রস্তুতি নিয়ে আসতে পারি, তার জন্য একজন রসুলকে পাঠায়া তার মধ্যে কিয়ামত পর্যন্ত সব মানুষের জীবন আচরণের পদ্ধতি ইনস্টল করে দিয়ে বান্দা যেন আফসোস কেবল করতে না হয়। ওই প্রশ্নগুলো আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দার জন্য কোরআনের মধ্যে প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ, কি অনন্য নিয়ামত। কথাগুলি খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু ভাবেন, একটু মন দিয়ে ভাবেন, কত কঠিন ব্যাপার। একটা পরীক্ষা দিতে পারেন নাই যেটার একটা প্রশ্ন আপনার আগে জানানো হয়েছিল, আর আমার আল্লাহ ওই জান্নাত দিবেন, বান্দা আফসোস করবে আল্লাহ প্রশ্ন আগে জানাচ্ছেন যে বান্দা ভালো করে প্রস্তুতি নিয়ে আয়, তারপরেও জানে আমার কাছে ধরা না খাস। এই জন্য আল্লাহ জানাই দিচ্ছেন কি প্রক্রিয়া আর কি তার আফসোসের কারণ হবে, বান্দা প্রস্তুতি নিয়ে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আল আনামের 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন কিয়ামতের দিনে একটা ভয়াবহ আফসোস হবে তোমাদের জন্য। এই আফসোস থেকে যদি বাঁচতে চাও তাহলে অগ্রিম অগ্রিম প্রস্তুতি নাও। আর ওই দিন আসার পরে বান্দারা কি আফসোস করবে সেটাও জেনে নাও। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, তারা বলবে ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই ভয়াবহ ময়দান, যেই ময়দানে বান্দাদের বিচার করার পরে আমি রব্বুল আমিন যখন জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাব, জাহান্নাম যখন তারা দেখে ফেলবে, আল্লাহর জাহান্নামের কাছে আসার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা যখন খুলে যাবে, বান্দার সামনে যখন এই ভয়াবহ আযাবের রূপগুলা প্রকাশ পেয়ে যাবে, ওই দিন এক শ্রেণীর বান্দারা আফসোস করতে শুরু করবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা, আজকের দিনে আমাদের জন্য বড় আফসোস, বড় আফসোস। আল্লাহ বলছেন কি আফসোস তোদের? ওই দিন তারা আফসোস করে বলবে, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আজকের দিনে আমাদের আফসোস হচ্ছে আর একটা বার যদি আমরা আল্লাহর কাছে এই যে আযাব দেখতে পেয়েছি অনুমতি পাইতাম, দুনিয়ার বুকে যদি আর একটা বার ফেরত যাইতে পারতাম, আল্লাহ আমরা তোমার কাছে স্বীকার করছি দুনিয়ায় যদি ফেরত যাইতে পারতাম কি করতাম জানো নাকি রব? আল্লাহকে বলতেছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের একটা আয়াত, একটা নিদর্শন আর অস্বীকার করতাম না। জিজ্ঞাসা করি বলেন তো ভাই, এই আফসোস কি ওই দিন কোনো কাজে দিবে? আফসোস করার কারণ তাহলে কি? আফসোস করার কারণ হচ্ছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ার বুকে আল্লাহর বিধান আসছিল, আল্লাহর হুকুম তারে জানায় দেওয়া হয়েছিল, আল্লাহর বিধি বিধান তার সামনে পরিষ্কার করা হয়েছিল, কিন্তু হাজার বলার পরেও নিজের একটা বুদ্ধি আছে, নিজের একটা দল আছে, নিজের একটা পার্টি আছে, নিজের একটা মতামত আছে, নিজের একটা চিন্তা আছে, নিজের একটা স্বার্থ আছে, নানান দিকে তাকায়া আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে এরকম অস্বীকার করে এসেছিল আয়াত, আজকের দিনে রব্বুল আমিন তাদেরকে বলবেন আজকে তোমাদের আফসোস আর কোনো কাজ দিবে না। এরপরে রব্বুল আমিন বলছেন ওই ব্যক্তিরা কেবল একটা আফসোস করেই শেষ করবে না, সাথে সাথে আরো একটা আফসোস দিবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আয় রব্বুল আমিন একবার যদি ফেরত যাইতে পারতাম, আমরা তোমার কাছে জানাচ্ছি তোমার হুকুম তো অস্বীকার করতামই না, আমরা টাটকার পাক্কা ইমানদার হয়ে তোমার কাছে আসতাম। তার মানে বোঝা যায় ওই শ্রেণীর মানুষের আফসোসের কারণ হচ্ছে আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা আর দুনিয়ার বুকে পরিপূর্ণ ইমানদার না হয়ে আল্লাহর কাছে ওই দিন হাজিরা দেওয়া। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আমাদের নাম যেন না থাকে, আমাদের একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আমিন কোন আয়াতগুলো আমরা আমাদের জীবনে মানি আর কোন আয়াতগুলো আল্লাহ রাব্বুল আমিনের আমরা দুনিয়ার বুকে মানি না, ইচ্ছা মতো ছেড়ে দেই। আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে এরকম ঘটনা আছে,
যতদূর পর্যন্ত আমার পক্ষে লাগে, যতদূর পর্যন্ত আমার বুদ্ধিতে কুলায়, ততদূর পর্যন্ত আল্লাহর আয়াত আমি মানি। আর যতদূর আমার বুদ্ধিতে আর আমার স্বার্থের সাথে যায় না, সেখান থেকে আমি আমার আল্লাহর আয়াত মানি না। ঠিক না? বিচার করেন একটু নিজেদের জন্য। বাংলাদেশের সব আলেম ওলামা একটা জিনিস বুঝাচ্ছেন, সব ধরনের মুফাসসিররা, সব ঘরে শ্রেণী পেশার আলেমরা একইভাবে মানুষদেরকে বুঝাচ্ছেন এই বিষয়টা ইসলাম নিষেধ করেছে, এই বিষয়টা করা হারাম, এই বিষয়টা শিরিকের পর্যায়ে পড়ে। শিরিক এইটার দ্বারা শুরু হতে পারে। আপনাদেরকে হাজার বোঝানোর পরেও দেখবেন একটা শ্রেণী হাজার বুঝকে উপেক্ষা করে বলে, তোমরা তোমাদের বুঝ স্বার্থের জন্য বুঝাও, আমাদেরও তো কিছু নিজস্ব বুঝ আছে। এই ধরনের বলার মানুষ আছে কিনা? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, আমার আল্লাহ রাব্বুল আমিন এইটুক বলেই যদি রেখে দিতেন তাইলে আমাদের জন্য কোনো সমস্যা ছিল না। আয়াতের কিছু মানলো আর কিছু মানলো না, বুঝলাম। কিন্তু আমার আল্লাহ বলছে এরপরে তারা আল্লাহর কাছে দুনিয়ায় কেন ফেরত যেতে যাবে? ভালো করে বান্দারা বুঝে না। ওই মানুষেরা বলবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমরা আয়াতে কারিমা অস্বীকার করছিলাম, দুনিয়ার বুকে আমরা আমাদের একটা বুঝ খাটায় আসছিলাম, এইটুকু না হয় বুঝলাম, এইটুকু না হয় বুঝলাম। কিন্তু রব্বুল আমিন আমাদের দ্বিতীয় একটা বুঝের মধ্যে ভুল হয়েছে। ওই আয়াতে কারিমা অস্বীকার করলে যে আমরা ইমানদারি থাকতে পারি না, এই বিষয়টা আমাদের মাথায় কাজ করে নাই। আজকে এসে দেখতেছি কিছু আয়াত মানছিলাম, কিছু আয়াত তো পালন করছিলাম, কিন্তু সেইটা আমার জন্য কাজ দেয় নাই। ওই একটা অংশ অস্বীকার করার কারণে আমার ইমানটাই আমার আমল থেকে বরবাদ হয়ে গেছে। ঠিক না? একটা মানুষ পুরা কোরআন মানে, কোরআনের একটা কিছু বাদ দেয় না, সে 100% মুসলিম। ঠিক কিনা? আর একটা মানুষ 50% কোরআন মানে, 50% মানে না, অতএব সে 50% মুসলমান। ঠিক কিনা? ঠিক। বুঝে সুঝে কথা বলেন। একটা মানুষ যদি 25% কোরআন মানে, 75% মানে না, অতএব সে 25% মুসলিম। তাই তো? ভালো করে বুঝেন প্রিয় ভাইয়েরা, পুরা কোরআনুল কারীমের আপনি যদি একটা জবর, একটা জের, একটা নোক্তা, একটা অক্ষর পর্যন্ত আপনি অস্বীকার করেন, আপনার ঈমান নাই। আছে নাকি? পুরা কোরআন আপনাকে মানতে হবে। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে দেখবেন, তাফসীর ইবনে আশুরের মধ্যে এসেছে, আল্লাহ যে বললেন, প্রথম কি বললেন? নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ একবার যদি ফেরত যাইতে পারি, তোমার আয়াত আর অস্বীকার করব না। আয়াত অস্বীকার করলে কি হয়? আয়াত অস্বীকার করলে তার মানে বোঝা যায় আল্লাহর কতক বিধান আমি মানি আর কতক বিধান মানি না। এই রকম বললে ইমানদার হওয়া যায় না। ঠিক না? প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাদের জন্য বলছেন, দুনিয়ার মানুষ কিয়ামতের দিনে আরেকটা বড় আফসোস নিয়ে আল্লাহর কাছে উঠবে। আমার রব্বুল আমিন সূরা আল কাহাফের 42 নম্বর আয়াত সহ কোরআনে অন্তত 34টা জায়গাতে আল্লাহ রব্বুল আমিন এই ঘোষণাটা দিয়েছেন। আল্লাহ বলছেন ওই দিন একটা আফসোস হবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ও দয়াময় আল্লাহ, আজকে অনেক মানুষ তোমার সামনে হাজির হয়েছিল, হাজির হওয়ার পরে দেখলাম তুমি কাউরে কাউরে বললে এতদিনের জন্য পানিশমেন্ট দিয়ে দেওয়া হলো, যাও এতদিনের শাস্তি তোমারে দেওয়া হলো, জাহান্নাম খাটবে, এরপরে তোমারে আবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কত মানুষের আমলনামায় দেখলাম অনেক গুনাহ দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপরেও রব্বুল আমিন তাদেরকে মাফ করে দিলেন, দেওয়ার পরে বললেন জান্নাতের দিকে রওনা দাও। কিন্তু রব্বুল আলামিন আমার আমলনামায় এমন অপরাধ করে এসেছি, আমার আমলনামায় এমন অবস্থান করে এসেছি, দুনিয়ায় তো আমিও কিছু ভালো কাজ করেছিলাম, কিন্তু আজকের দিনে আসার পরে দেখি আমার আমলনামায় কিছু নাই। ওই হতভাগা কারা? আমার আল্লাহ বলছেন ওই দিন তারাই হবে সেই হতভাগা। তারা বলবে, আল্লাহ
আজকে যদি আমরা মুশরিক না হয়ে আসতাম, আমাদের আমলনামা যদি শিরিক মুক্ত করে আসতাম, আজকের দিনে আমরা কিছুটা হলেও বাঁচতাম। কিন্তু আজকে আমাদের দুনিয়ার থেকে কোনো আমল আমাদের আমলনামায় টেকে নাই। আজকে শিরিক করে আসার কারণে আমাদের আমলনামা আজকে শূন্য হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, শিরিক হচ্ছে সবচেয়ে সাংঘাতিক গুনাহ। যেই গুনাহ যদি আমরা করি, দুনিয়ার বুকে এর কোনো এক্সকিউজ নাই, কোনো ভুল এইটার জন্য আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না। হবে নাকি? আল্লাহর কাছে যে বলবো রব্বুল আমিন আমি বুঝি নাই, আল্লাহ শুনবে না? শুনবে? এক মুরব্বী, খুব কাশি হয়েছে, কাশতে 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 অস্থির। লোকজন বলছে তোমার যে কাশির ভাব দেখতেছি, এই কাশির ট্রিটমেন্ট এই গ্রামের ডাক্তারে হবে না, টাঙ্গাইল চলে যাও। ডাইরেক্ট ঘাটাইল চলে গেছে, টাঙ্গাইল চলে গেছে। টাঙ্গাইলে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর পরে বলছে আপনার যে কাশ হয়েছে, এই কাশ আপনার বুকের থেকে বের করে দিতে হবে, এই জন্য অ্যান্টিবায়োটিক আর এই সিরাপ আপনারে দিলাম। বেচারি একবারে মূর্খ সুরুক্ষ মানুষ দোকানে এসে বলছে ভাই আমি পড়ালেখা কিচ্ছু জানি না, কেমনে ওষুধ খাবো আমার একটু বুঝাই দাও। ডাক্তার ওই ফাইলটা নিয়েছে, ফাইল নেওয়ার পরে কলম দিয়ে 3টা দাগ দিছে আর কোনার থেকে একটু কাঁচি দিয়ে কেটে দিছে। কই কোনায় কাঁচি দিয়ে কাটলেন কেন? কই কাঁচি দিয়ে কাটলাম যাতে বুঝতে পারেন এই ওষুধটা খাওয়ার আগে খাওয়া লাগবে, যে এইটার কোনা কাটা এটা খাবার আগে। কয় টান? 3 টান। টান তো বোঝেন? কয় 3টা টান দেওয়া আছে, 3 বার খাবেন, 3 চামচ খাবেন। মূর্খ সুরুক্ষ মানুষ নিয়ে চলে আসছে বাড়িতে ওষুধ। রাত্রেবেলা এমন কাশি উঠছে, ঔষধ খাওয়ার পরে শুইছে। সকালবেলা আরো কাশি, নিজে ঢাইলে ওষুধ খেতে পারে না। বাড়িতে একটা ছোট্ট মাইয়া আছে, তার মাইয়ারে বলছে বাবা জালনার উপরে ঔষধটা রাখছি, আমার জন্য একটু ঔষধটা নিয়ে এসে দে তো মা। ছোট্ট মানুষ দৌড়াইয়া যাইয়া ঔষধ যেখান থেকে নিচ্ছে, ওর বড় ভাই মাঠের মধ্যে একটু আগে ইন্ডিল বিষ দিয়ে স্প্রে করে আনছে, বোতলও পাশে রাখছে। জানে না, নাম পড়তে পারে না। বিষের মধ্যে থেকে 1 কাপ বিষ ঢালছে, ঢালার পরে বাপের কাছে এনে দিছে। বাপের তো কাশিতে অবস্থা খারাপ, ঢক করে একবারে মুখের মধ্যে দিছে চালান, গেছে পেটের মধ্যে। বলেন তো ভাই, কাশির ওষুধের বদলে যদি 1 চামচ ইন্ডিল খায়, ওই লোক কি বাঁচবে? কেন? কিসের বিষের কারণে? পড়ালেখা জানে না বেচারি, মূর্খ মানুষ। মাসুম বাচ্চা ওরে দিছে, নিয়ত বিশুদ্ধ ছিল, নিয়ত ছিল যে অন্তত পক্ষে ওর ওষুধ যেন ভালো হয়, কাশি যেন ভালো হয়, বিশুদ্ধ নিয়তে দিছে। মাসুম বাচ্চা দিছে, পড়ালেখা জানে না, তাও মরবে। মরবে। ভালো করে বোঝেন প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই দিন কিয়ামতের দিনে যাওয়ার পরে একটা শ্রেণী বলবে আল্লাহ আমার আমলনামায় কিছু পাইতাম, কিন্তু আজকে আমার আমলনামায় কিচ্ছু নাই। রব্বুল আমিন আজকে আমলনামা নিঃস্ব হয়ে গেছে। আল্লাহ আমি বুঝি নাই, অমুক হুজুর আমারে বলছিল অমুক মাজারে গেলে আল্লাহ পাওয়া যায়, তমুক হুজুর আমারে বলছিল এই প্রক্রিয়ায় সেই জায়গায় সিজদা দিলে পাওয়া যায়। অমুক হুজুর কি কিছুই বুঝতো না, হুজুর আমারে বলছিল তুই আমলটা এইভাবে কর। আল্লাহ আমি তো বুঝি নাই, আমি মূর্খ মানুষ ছিলাম, শিরিক একটা হয়েই গেছে, এখন তুমি মাফ করে দাও। ওই দিন কিন্তু আল্লাহর কাছে বুঝি নাই এই রকম কোন কায়দা কানুন শিরিকের গুনার ক্ষেত্রে গ্রহণ করা হবে না, ঠিক না? এই জন্য কোন হুজুরের পিছে ঘুরতেছেন জেনে বুঝে ঘোরা লাগবে, ঠিক কিনা? কোন হুজুরের কথা মানতেছেন জেনে বুঝে মাথার মধ্যে নেওয়া লাগবে, ঠিক কিনা? আপনি ওইখানে যে যদি বলেন হুজুর আমি তো বুঝি নাই, আল্লাহ বলবেন তুমি বুঝো না, হুজুরের দোষ তুমি দিচ্ছ। আমি আল্লাহ তোমার একটা ঘিলু দিছিলাম, এই ঘিলু দিয়ে তোমার পরীক্ষা করার দরকার ছিল কোন রাস্তায় গেলে অন্তত আল্লাহকে চেনা যায়, আল্লাহকে মানা যায়, আর কোন রাস্তায় গেলে আল্লাহর শিরিক হয় এইটুকু বুঝে আমার কাছে আসার দরকার ছিল, ঠিক কি না? আমরা তো কথায় কথায় শুধু হুজুরদের দোষ দিয়ে দেই না, আমরা বুঝি নাই, অমুক পীর সাহেব বলছিল। আরে আপনি খালি পীর সাহেবের দোষ দেন, আপনার দোষ আছে। বলেন হুজুর কেমন করে দোষ? দেখেন তো একটা উদাহরণ দেই। এক লোকের কঠিন বাথরুম চাপছে, মাহফিলের মধ্যে আসছে, হাজার হাজার লোক, কোথায় যাবে বাথরুমে, বেকারার হয়ে গেছে। হঠাৎ করে আলহামদুলিল্লাহ বলছে, কি জন্য আলহামদুলিল্লাহ? দেখছে তাকায় সিলভারের একটা বদনা ভর্তি পানি, আহা
নিচে বদনা নিয়ে দৌড় দিছে, এক দৌড় বাথরুম। বাথরুমে যাওয়ার পরে বাথরুমের কাজ সব সারছে, সেরে টেরে যখন ফিরতেছে বদনা নিয়ে, বাথরুম সারার পর তো আরাম হওয়ার কথা, কিন্তু ফেরার সময় খালি ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল রে। কি রে? লোকজন বলতেছে কি ব্যাপার, এত জ্বলাজ্বলি কি খাইছেন আপনি? কই যা খাইছি খাইছি ভাই, কিন্তু জ্বলে যায়। বদনা যেখান থেকে নিছিল ওইখানে যেই না আসছে, এক লোক খপ করে কলার ধরে বলছে, তুমি আমার বদনা নিয়ে কই গেছে? লোকজন কয় আরে মেহমান মানুষ, আমাদের মাহফিলে আসছে, কলার সার। আরে বদনা একটা নিচেই না হয়, কি হয়েছে তাই? কই খবরদার বেশি কথা বলবে না, বদনা কি এমনি নিচে নাকি কি জন্য নিচে? কয় আর বলো না, এই বদনার মধ্যে কি ছিল তোমরাও জানো না। আমি এই মাহফিলের মধ্যে টুপি আর কিতাব বিক্রি করার জন্য আসছি, এলাকায় কারেন্ট নাই, আমি হেজাক বাতি জ্বলাবো, এই জন্য এক বদনা কেরোসিন তেল আনছে। এই বদমাইশ আমার এক বদনা কেরোসিন মাইরে দিছে। এখন বুঝে থাকলে বলেন, আপনি যদি কেরোসিন দিয়ে কাম সাইরে আসেন তাহলে কি জ্বলা কমবে নাকি বাড়বে? দোষ কার? কেরোসিনের, বদনার, টুপিওয়ালার? দোষ হচ্ছে আপনার। আপনি বদনার মধ্যে কি আছে অন্তত পক্ষে আপনার দেখে নেওয়ার দরকার ছিল, ঠিক না? আপনি খালি কথায় কথায় হুজুরে বকেন, কথায় কথায় অমুক খারাপ, অমুক মাজার শিরিক করায়, অমুক পীর সাহেব বেদাত করায় বলেন। আল্লাহ তো আপনাকে আমাকেও একটা ন্যূনতম মাথা দিয়েছিলেন, ওই মাথা দিয়ে তো আপনাকেও বিচার করার দরকার ছিল যে ওই বদনার ভিতরে কি আছে। সুতরাং ন্যূনতম এইটুকু দেখে নেওয়া একজন ইমানদারের দায়িত্ব। যদি না করি তাইলে কি হবে? আমার আল্লাহ বলছেন, ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই কিয়ামতের দিন আল্লাহর কাছে যাওয়ার পরে দেখতে পাবো আমার আমলনামার মধ্যে কিচ্ছু নাই। দুনিয়ার বুকে মুসলমান একটা জিনিস ভালো করে বুঝেন, আপনার যদি পাত্রটা ঠিক থাকে তাইলে আপনি দুনিয়ার বুকের থেকে কম আমল করে গেলেও নাজাতের একটা জরিয়া হতে পারে। কিন্তু আপনার পাত্রই যদি নষ্ট হয়ে যায়, ওই দিন কিন্তু বিপদ ছাড়া কোনো আর উপায় থাকবে না, ঠিক না? বহু জায়গায় আমি উদাহরণ দেই। এত বড় একটা ধরেন, আপনার কাছে একটা হীরার পাত্র দিছে। কিসের পাত্র? এত বড় হীরার পাত্রের দাম কত হবে ভাই? আর এত বড় হীরা দুনিয়ায় নাই, আন্দাজে আপনি সেটার আবার বাটি বানাইছেন। আরে ধরলাম এত বড় হয় না হয়, কত দাম হবে? ধরলাম 10 কোটি, এটা ধরলাম, ধরি অঙ্ক করি না, ধরলাম 10 কোটি। এত বড় পাশে একটা দিছি সোনার পাত্র, ওর দাম ধরলাম 1 কোটি টাকা। এর পাশে দিছি এত বড় একটা রূপার পাত্র, ওই পাত্রের দাম 50,000 টাকা। তারই পাশে এত বড় একটা মাটির খোলা দিছি, পাত্র দিছি, ওইটার দাম 20 টাকা। হীরার পাত্র, সোনার পাত্র, রূপার পাত্র, সবগুলার নিচ দিয়ে সুই পরিমাণ কেবল চুল যায় এরকম একটা ছিদ্র করা আছে, আর মাটির পাত্রের মধ্যে কোনো ছিদ্র নাই। এলাকার গোয়ালারে বলছে 4 পাত্রের মধ্যে ½ কেজি করে দুধ ঢাল। দুধ ঢালা শেষ, 1 ঘন্টা পরে আবার ফেরত আসছেন। বুঝে থাকলে, জ্ঞান থাকলে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় উত্তর দেন তো, ওই 4 পাত্রেই ঢালা হয়েছে দুধ, 1 ঘন্টা পরে কোন পাত্রের মধ্যে দুধ থাকবে? মাথা ঠিক আছে তো? আরে 10 কোটি টাকা দাম, টাকার গরম আছে না? ক্ষমতার গরম আছে না? পাওয়ারের গরম আছে না? আমি অমুক দল করতাম, আমার ইমান থাকবে না মানে কি? আমি কোরআন মানলে ইমান থাকে, কোরআন না মানলে ইমান থাকে, ঠিক না? পাওয়ার কাজ দিবে ওই দিন, ক্ষমতা কাজ দিবে, মার্কা কাজ দিবে, কোনটার মধ্যে থাকবে মাথা ক্লিয়ার করে বুঝে নেন। পাত্রের দাম আপনার 50 টাকা হইতে পারে, কিন্তু যদি ফুটা না থাকে, দুনিয়ায় আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার দুনিয়ার মধ্যে জনশক্তি, ওই দিন আল্লাহর কাছে কিচ্ছু কাজ দিবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও মুসলমান, ভালো করে মগজ ধোলাই করে আমার কাছে আসো, বুঝে সুঝে আমার কাছে আসো। ওই দিনে কিন্তু তোমার এই পাত্রর নিচে যদি ছিদ্র থাকে, সেইটা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, হীরার হইলেও তার মধ্যে দুনিয়ার বুঝে যেরকম থাকে না,
আমি আল্লাহ বললাম তোমার ঈমানের এই পাত্রটা হচ্ছে এমন বিশুদ্ধ পাত্র, এর ছিদ্র যেইটা করে তার নাম হচ্ছে শিরিক। তুমি যদি শিরিক মুক্ত ভাবে আমার কাছে কম আমল নিয়েও আসতে পারো, আমি আল্লাহ ওইটুকুই তোমার নাজাতের ওসিলা বানাতে পারি বান্দা। কিন্তু যদি শিরিক করে আমার সাথে আসো, ওই দিন কিন্তু তোমার কোনো বাঁচার কায়দা থাকবে না। শুধু পয়েন্টগুলা বলে যাই, ভালো করে বুঝেন, এরপরে বান্দা কি আফসোস করবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছে এরপরে আরেক শ্রেণীর আফসোস বান্দাদের হবে, তারা বলবে ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক শ্রেণীর আফসোস ওই দিন বড় ভয়ঙ্কর আফসোস হবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যখন আমি আমার রব্বুল আলামিনের যেই পাওয়ার আছে, যেই ক্ষমতা আছে, যা তার যাওয়ার জায়গা, ওই জায়গাটা যখন তারে দেখায় দিব, আযাবটা যখন সে পেয়ে যাবে, আযাবটা যখন তার সামনে উপনীত হয়ে যাবে, আযাব দেখার পরে আল্লাহ রাব্বুল আমিন তার হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। আমলনামা দেওয়ার পরে বান্দা দেখতে পাবে পরকালের জন্য ওই বান্দা কি কি পাঠায় আসছে। বান্দা নিজের আমলনামা যখন দেখবে, আর দুনিয়ার বুকে আল্লাহর আযাবের বেশি তার ভয় ছিল না, আযাবকে গুরুত্ব দিয়েছিল না। আল্লাহ আযাব দেখানোর পরে যখন দুনিয়ার থেকে পরকালের জন্য কি ডিপোজিট করে আসছিল, ওইটা যখন রব্বুল আলামিন তারে দেখায় দিবেন, দেওয়ার সাথে সাথে ওই বান্দা বুঝে ফেলবে আজকে আমার বিপদ আর বিপদ। বান্দা আফসোস করে আল্লাহর কাছে বলতে শুরু করবে, আল্লাহ আজকে আমার এই আমলনামা না দিয়া আমারে যদি মাটি বানায় দিতে বড় বেশি ভালো হইতো। আমার নবী ব্যাখ্যা করছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, বান্দা এত কিছু থাকার পরেও কেন মাটি হতে যাবে? কারণটা কি? মাটি কেন হতে চায়? অন্য কিছু না হয় বান্দা মাটি কেন হতে যাবে? আমার নবী বলছেন দুনিয়ার বুকে রব্বুল আমিন যেই বাহিমাতুল আনাম, যেই প্রাণীগুলা সৃষ্টি করেছেন, এই প্রাণীগুলা দুনিয়াতে এক প্রাণী আরেক প্রাণীর প্রতি যদি অত্যাচার করে, জুলুম করে, দুনিয়ায় একটা শিংওয়ালা একটা ছাগল, আর একটা ছাগলের শিং ছিল না, তারে গুতাইছে, হয় না এরকম ভাই? দেখছেন না? কেবল শিং উঠছে, ও সব জায়গায় খালি গুতায়, খ্যারের পালার মধ্যে পর্যন্ত যায় গুতায়, মাথার মধ্যে চুলকায় মনে হয়, ঠিক না? আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আমিন ওই দিনে যেই ব্যক্তিটার ছাগল ছিল, আর ওই ছাগলটা যার শিংহীন ছাগলকে গুতা দিছিল, আল্লাহ দুইটা ছাগলকে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে যেইটার মাথার মধ্যে শিং ছিল না, ওইটার শিং গজায় দিবেন। দেওয়ার পরে আল্লাহ বলবেন তুই তো দুনিয়ার বুকে শিংওয়ালা, আর তুই গুতাইছিলি, আজকে তোর শিং দিলাম, ওইটার শিং হারা করলাম, ওরে গুতা দে। গুতা যেই না দেওয়া হবে, আল্লাহ রব্বুল আমিন দুইজনের বিচার ডিসমিস করে দিবেন। এরপরে সবগুলাকে রব্বুল আলামিন মাটি হয়ে যেতে বলবেন, সব মাটি হয়ে যাবে। এইটা দেখার পরে ওই দিন ওই ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে আল্লাহর আযাবকে একটুকু ভয় করে নাই, ওয়াজ শোনা লাগবে তাই শুনছিল, বক্তা কেমন কথা বলে, কেমন সুর দেয়, কেমন মজাতে পারে, কেমন মাতাতে পারে, এই জন্যই ওয়াজ শুনছিল, নিজের জীবনে একটুকু পরিবর্তনের নিয়ত ছিল না। আল্লাহ বলছেন ওই ধরনের ভাবলে সে মানুষের কাছে যখন আমলনামা আসবে, আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলবে ইয়াকুলুল কাফির, তারাই তো কাফের, তারাই তো অস্বীকারী, তারা বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে আমাদের বিচার ফায়সালা যদি ওদের মতো হতো, আল্লাহ যদি আমাদেরও বিচার করে আমাদেরকে যদি মাটি বানায় দিতেন বড় ভালো হইতো। জিজ্ঞাসা করি ভাই, ওই দিন যাওয়ার পরে এই কথা বললে কি আল্লাহ আপনাকে আমাকে মাটি বানায় ছেড়ে দিবে? ছেড়ে দিবেন? প্রিয় মুসলমান, এই জন্য আমাদেরকে বুঝে বুঝে পদক্ষেপ নিতে হবে। এরপরের আয়াতে কারিমা যেটা বলবো, যে আফসোসটা এবার জানাবো, আমার আল্লাহ রাব্বুল আমিন বড় ধামকির সাথে আফসোসটা দিয়েছেন। ওই দিনের পরে বান্দাদের একটা আফসোসের কারণ হবে। আল্লাহ বলছেন ওই দিন বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু
আহাদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন এক শ্রেণী আফসোস করবে রব্বুল আমিন, আজকে যদি এই দুনিয়ার বুক থেকে আমরা পরকালের জন্য কিছু পাঠায় আসতে পারতাম। ভালো করে বোঝেন কি বলতেছে, কদ্দামতু লি হায়াতি। ও আল্লাহ, আজকে দুনিয়ার বুকের থেকে এখানে আসার পরে বুঝতেছি দুনিয়ার বুকে আমার যে ক্ষমতা, দুনিয়ার বুকে যে আমার টাকা পয়সা, দুনিয়ার বুকে যে আমার ভাব আর দাপট, দুনিয়ার বুকে আমার যত ধরনের কারেন্সি, আল্লাহর কাছে আসার পরে এইগুলো একটা কারেন্সিও একটাও টাকা দিয়া পরকালের জীবনে একটাও দাপ ফেলা যায় না। দুনিয়ার বুকে বাংলাদেশে যদি আপনি চলেন তাহলে বাংলাদেশে আপনার জন্য টাকা লাগবে, লাগবে কিনা? যদি সৌদি আরবে যান এই টাকা দিয়ে কি কাজ দিবে? কি লাগবে? তখন রিয়াল লাগবে। যদি আপনি আমেরিকায় যান কি লাগবে আপনার জন্য? ডলার লাগবে, আপনারাই জানেন। যদি আপনারা এখন ইউকেতে যান, যুক্তরাজ্যে যান, সেখানে কি লাগবে? পাউন্ড লাগবে। দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, দুনিয়ার জীবনে চলার জন্য যেরকম সওয়াব লাগে, দুনিয়ার বুকে চলার জন্য যেরকম টাকা লাগে, পয়সা লাগে, ডলার লাগে, ওই পরকালের জীবনে আপনার ধাপ ফেলার জন্য আপনার সেইখানেও আল্লাহর দেওয়া একটা কারেন্সি লাগবে। ওই কারেন্সিটার নাম হচ্ছে সওয়াব। কি নাম? যদি পরকালে গেছেন আপনি, যাওয়ার পর আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে আমার আফসোস, বড় আফসোস। কি জন্য তার আফসোস? আমি যদি দুনিয়ার থেকে এই পরকালের জীবনের জন্য কিছু পাঠায় রেখে আসতাম। আল্লাহু আকবার। কেন বলতেছে এই ধমকিটা আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর? আল্লাহ রাব্বুল আমিন এর আগের যেইগুলাই বলেছি, কোন আফসোসের পরে বান্দার জন্য আল্লাহ কিন্তু বলেন নাই কি শাস্তি দিবেন। আল্লাহ বলছেন, শাস্তির কথা আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ বলছেন ওই পরকালে ওই দিনে যাওয়ার পরে যেই মানুষ আল্লাহর কাছে একবার আফসোস করে বলবে, আল্লাহ আমি যদি পরকালের জন্য কিছু কারেন্সি পাঠায় আসতে পারতাম, কদ্দামতু লি হায়াতি। আল্লাহ বলছেন এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বড় ভয়ঙ্কর অবস্থা করব। আমার আল্লাহ ডিক্লারেশন দিচ্ছেন সাথে সাথে, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলছেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ এমন রেগে যাবেন, আল্লাহ বান্দাদের জন্য বলবেন, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ও দুনিয়ার মানুষ শুনে রাখ, আমি দুনিয়াতে তোর জন্য অবারিত একটা সুযোগ দিয়েছিলাম, নির্দিষ্ট একটা জীবন দিয়েছিলাম। আজকে আমার কাছে এসে বলতেছি যদি পরকালের জন্য কিছু করে আসতাম। এই ধরনের টাউট, এই ধরনের 2 নম্বর, এই ধরনের বদমাইশ বান্দাদেরকে আল্লাহ বলবেন, শোন শোন, আজকের দিনে যারা এই কথা কেবল বলবে, আল্লাহ পরকালের জন্য যদি কিছু পাঠায় আসতাম কতই না ভালো হতো, এইটা শোনার সাথে সাথে আমার রব তারে বলবেন, আমি আল্লাহ তারে এমন শাস্তি দেওয়া দিব, আমার আল্লাহর মতো তারে কেউ শাস্তি দিতে পারবে না। আল্লাহ এরপরে বলছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তারে এমন বাঁধা বাঁধবো, আমার আল্লাহর বান্ধনের মতো বান্ধন দেওয়ার ক্ষমতা কারো নাই। ঠিক না? সুতরাং দুনিয়ায় আল্লাহ বাড়ি তো সুযোগ দিছে, আর মনে করতেছেন আল্লাহর আযাব কি এমন বা হবে। ঠিক কিনা? আল্লাহর আযাব নিয়ে তেমন কোন চিন্তা আছে নাকি? আল্লাহ যে বললেন, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমি যেমন শাস্তি দিতে পারি এরকম শাস্তি কেউ দিতে পারে না। দুনিয়ার বুকেও যদি আপনি একটু কল্পনা করেন তাইলে বুঝতে পারবেন শাস্তি কিন্তু অল্প হইলে অনেক সময় শাস্তির ভয়াবহতাটা বেশি হয়। একটা লোক একটা অপরাধ করছে, গ্রামের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সবাই মিলে তারে ফায়সালা দিছে। শীতের দিনে, কনকনা শীতে, সকালবেলা পুকুরের মধ্যে 3 ঘন্টা নেমে থাকা লাগবে, গলা পর্যন্ত। কয় ঘন্টা? বন্ধু বান্ধবরা মিলে যায়, চেয়ারম্যান মেম্বার সবাইরে বুঝাইছে, বুঝাই টুজাই একটা প্রস্তাব নিয়ে আসছে। ওরে কয়, তোমারে 3 ঘন্টার সময় দিছে, গলা পানির মধ্যে ডুবে থাকতে হবে, বিকল্প দোস্ত তোমার জন্য একটা বাইক করে নিয়ে আসছি। কি বিকল্প? কয়, কিচ্ছু করা লাগবে না, তোমার মাত্র 15 মিনিটের একটা শাস্তি হবে। কি শাস্তি? কই, যেই পুকুরের মধ্যে শীতের মধ্যেই গলা পানিতে ডুবায় রাখলাম, ওই পুকুরেই তোমার একটু উল্টা করবে, খালি উল্টা কইরা খালি গলা পর্যন্ত ডুবানো থাকবে, পুরা বডি ফাঁকা। রাজি হবে না ভাই? আরে শীতের দিন পুরা গা তার, আহারে ঠান্ডায় বরফ, কত বড় বিপদ। এর বিকল্প কি? 15 মিনিট উল্টা দিবে, খালি গলাটা পানির মধ্যে ডুবা থাকবে, পুরা শরীর। রাজি?
রাজি হবে? কারণ ও জানে সাথে সাথে বলবে ভাই 3 ঘন্টা না 5 ঘন্টা রাজি। কি গলা পানি পর্যন্ত 5 ঘন্টা, তারপরে আমার 15 মিনিট উপর করে থাকার জো নাই। একজনরে বলছে 2 বছরের জন্য তোরে জেল দেওয়া হলো। একটা বিকল্প আছে। আর কি বিকল্প? বিকল্প হচ্ছে এই 2 বছরের জেলের পরিবর্তে তোরে উল্টা করে টাঙ্গায়া 2 জন দাঙ্গাবাজরে দিয়ে 40 মিনিট পিটানি দেওয়া হবে। কই আমি আরো 2 বছর নিজে নিজে বাড়ায় নিলাম জেল। ঠিক কিনা? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার রব্বুল আমিন তোমার এমন শাস্তি দিতে পারেন, শাস্তির কারণ কি বুঝতে পারতেছেন? আল্লাহ বলছেন ওই দিনে যখন বান্দার আমলনামা দিয়ে দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে একটাই কথা বলবে, কদ্দাম তুলি হায়াতি। আমি যদি পরকালের জন্য কিছু ব্যালেন্স পার করে আসতাম, পরকালের জন্য কিছু কারেন্সি দিয়ে আসতাম, তাইলেই তো আজকের দিনে আমি মুক্তি পাইতাম। আমার আল্লাহ বলছেন ওই দিন যারা এই কথা বলবে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন একবারে নিঃশেষ করে দিবে। নিঃশেষ। যদি কেউ ভুল করে, এই ভুল করে, তাহলে তার সব যাবে। দুনিয়াও তার উদাহরণ আছে। আপনারা যারা যুবক ভাইরা আছেন, ইয়াং আছেন, আপনারা অনেকেই ভাই ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন না ভাই? এটিএম কার্ড আছেন আপনাদের? আরে মুরব্বীরা মাথা ঝুঁকায় না, আপনি দেখেন না এটিএম কার্ড আন্দাজে। ইয়াংরা এখন যারা ব্যাংকের থেকে তারা এটিএম কার্ড দেয়, এখন এটিএম কার্ড একটা পাইছে, পাওয়ার পরে আপনি টাঙ্গাইলে গেছেন এটিএম বুথে, যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কার্ড ঢুকাই দিয়েছেন ভিতরে, আপনার অ্যাকাউন্টে আছে 2000। কত? বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকাইছেন। ঢুকানোর পরে আপনারা বলছে যে ইনসার্ট ইওর পাসওয়ার্ড। আপনি সাথে সাথে পাসওয়ার্ড চাপ দিয়েছেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এবার কম্পিউটারে লেখা উঠছে ইনসার্ট ইওর অ্যামাউন্ট। আপনি কত টাকা চান সেই অ্যামাউন্ট পুশ করেন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যা আছে কপালে 5000। কত দিছেন? যেই না 5000 দিছেন, মেশিনে খানিকক্ষণ পরে লেখা উঠবে ইউ ইনসার্ট দ্য রং অ্যামাউন্ট, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স ইন ইউর অ্যাকাউন্ট। এই বলার পরে দেখবেন কার্ড আস্তে করে ঠেলা দিয়ে টুঁ টুঁ করবে। ঠিক না? কথা বলবে আমি আল্লাহ তাদেরকে ছাড়বো না, তাদেরকে এমন বাধা বাঁধবো, এমন শাস্তি দিব, ওই দিন টের পাবো। প্রিয় ভাইয়েরা, অতএব কামাই রুজি যা করার দুনিয়ার জন্য ভালোই করতেছি, পরকালের জন্য কি করছি একটু হিসাব মিলানোর মনে হয় আমাদের সময় আসছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বান্দাদেরকে বলছেন, ওই বান্দারা আরেকটা আফসোস করবে ওই দিনে। কি আফসোস? আল্লাহ কুরআনুল কারীমের সূরা আল হাক্কার মধ্যে দুনিয়ার মানুষকে জানাচ্ছেন আফসোসটা থেকে বেঁচে আসো, বান্দা বুঝে আসো। রব্বুল আলামিন তাদের জন্য বলছেন ওই দিনের আফসোস হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, যখন তোমরা সব আমার সামনে হাজির হবে, আমার সামনে হাজির হওয়ার পরে রব্বুল আমিন ওই দিনে ওই বান্দাগুলোর জন্য 2টা প্রক্রিয়া দিবেন। একটা প্রক্রিয়ার মানুষকে যখন ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, ওই মানুষগুলা খুশিতে অস্থির হয়ে যাবে, তারা তাদের পরিবারের কাছে দৌড় দিবে। আর আল্লাহ বলছেন এই আমলনামা ডান হাতে পাওয়ার পরে একটা শ্রেণীর আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, আমলনামা কেবল বাম হাতে দেওয়া হয়েছে, তাদের বিচার করা হয় নাই, ফায়সালা করা হয় নাই, জাহান্নামে কতদিন থাকবে তাও বলা হয় নাই। আমার আল্লাহ বলছেন ওই আমলনামা যেই না কেবল বাম হাতে দেওয়া হবে, বান্দারা সাথে সাথে 2টা আফসোস করবে আর চিৎকার করতে শুরু করবে, ও আমার রব, আমার যদি বিচারই না হইতো আর আমার ওই মৃত্যুর মাধ্যমেই যদি আমার জীবনের সব শেষ হইতো কতই না ভালো হতো। জিজ্ঞাসা হচ্ছে বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে বান্দা কেন এই কথা বলবে? আমার নবী ব্যাখ্যা করছেন ও দুনিয়ার মানুষ শোনো, বাম হাতে আমলনামা পাওয়াটাই তোমাদের জন্য একটা আযাব হবে। বাম হাতে আমলনামা মানে এরকম নয় সামনে ডাকা হলো আর হাতের মধ্যে আমলনামা দিয়ে বিদায় করে দেওয়া হলো, বিষয়টা এরকম নয়। হাদিসের মধ্যে আসতেছে আল্লাহর নবী বলছেন যেই না কাউকে বাম হাতে আমলনামা দেওয়ার জন্য ডাকা হবে, আল্লাহ তার হাতটাকে একটু দীর্ঘ বানায় দিবেন। হাতটার পরে প্যাঁচ দেওয়ার পরে নিজের পিছন দিক দিয়ে যে বুকটা আছে
আছে, বুক বরাবর পিছন দিক দিয়ে আল্লাহ ভেদ করাই দিবেন ওই হাত দিয়া। নিজের কলিজা, নিজের এই হৃদয়, নিজের এই হাতটাকে ভেদ করে সামনের দিকে যখন হাতটা আসবে, বান্দার আমল নামা পাওয়ার পরে হিসাব তো দূরের কথা, আযাব তো অনেক দূরের কথা, জাহান্নামের ফায়সালা অনেক দূরের কথা। এই বাম হাতে আমল নামা পাওয়াটাই তার জন্য এত কষ্টের কারণ হবে। আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, আল্লাহ, আজকের দিনে যদি আমার বিচারই না হইতো, আজকের দিনে যদি আমার জন্য মৃত্যুর মাধ্যমে সব শেষ হতো, আমি তো বড় বাঁচা বেঁচে যেতাম রব। কিন্তু আল্লাহ বলছেন না, ওই দিনের কম হতে দেওয়া হবে না। এই জন্য বান্দা দুনিয়ার বুকের থেকে এমন কাজ করে আয় যাতে করে আমলনামা ডান হাতে পাওয়া যায়। আমার আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় রব্বুল আমিন তুমি আমার হিসাব সহজ করে দাও। মুফাসসিররা, মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন, জানো নাকি তোমরা হিসাব সহজের মানে কি? হিসাব সহজের মানে এই নয় আল্লাহ তোমার হিসাব নেবেন আর তুমি হিসাব দিয়ে দিতে পারবে, এরকম ভেবো না। বরং আল্লাহর কাছে বলো, আল মুরাদু বি হাসিবনি হিসাবান ইয়াসীরা আইলা হিসাব লাহুম ইনদাল্লাহ। আল্লাহর কাছে বান্দার যদি হিসাব চাইতে হয় আর দিতে হয়, বান্দা একদিনের এক্ষণের হিসাব দিতে পারবে না। বরং আল্লাহর কাছে বান্দা এমন জীবন যাপন করবে, এমন ভাবে আসবে যাতে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ তুমি হিসাব চাইলে তো হিসাবই দিতে পারবো না, তুমি আমারে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দাও। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলা বড় আফসোস করে বলতে শুরু করবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও আল্লাহ, আমার যদি কিতাবই না দেওয়া হইতো। কিতাব পাওয়াটা স্বয়ং আযাব, বুঝার চেষ্টা করেন ভাই। এক শ্রেণী ডান হাতে আমল নামা পেয়ে তার আত্মীয় স্বজনের কাছে দৌড়ায়, আরেক শ্রেণী আল্লাহর কাছে বলে, আল্লাহ বিচার তো দূরের কথা, আমার আমল নামায় যদি আমারে দেওয়া না হইতো, স্বয়ং আমল নামা পাওয়াটাই একটা কষ্টের কারণ হয়ে যাবে। এই জন্য তারা আফসোস করে বলবে, হিসাব না হইলে ভালো ছিল। আর দুনিয়ায় যে স্টাইলে চলাফেরা করছিলাম, মনেই তো হতো আমি মরবো না। কিন্তু আজকের দিনে ওই মানুষগুলাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের মৃত্যুই যদি শেষ হইতো তাহলে বড় বেশি ভালো হতো। জিজ্ঞাসা করি মুসলমান, বলেন তো আল্লাহর কাছে এই সব আফসোস যদি ওই দিন আমরা করি আর আমাদের আমলনামা যদি বাম হাতে আসে, আল্লাহর কাছ থেকে কি ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে? থাকবে? তাহলে কি দুনিয়ার থেকে রেমেডি তৈরি করে যেতে হবে কিনা? ভালো করে একটু বুঝে যান, কি আমল করে যাচ্ছি, কি হিসাব আল্লাহর কাছে দিয়ে যাচ্ছি। আমি তো মাঝে মাঝে যুবকদের জন্য বলি, কয় বছর মোবাইল কিনছো ভাই? 3 বছর, 4 বছর, 5 বছর। আমাদের যে মোবাইল, এই সিমের বয়স 16 বছর। মোবাইলে সব অপশন আছে, একটা অপশন নাই। দিলে হার্ট ফেল করে যাইতেন, স্টার অমুক 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 হ্যাশ, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি জানতে পারেন, ঠিক কিনা? স্টার এত এত এত, আপনার ইন্টারনেট ব্যালেন্স আপনি জানতে পারেন। স্টার অমুক অমুক অমুক, আপনি আপনার 1-to-1 কার সাথে যুক্ত করবেন আপনি জানতে পারেন। সব অপশন আছে, কিন্তু ফোনে একটা অপশন নাই, খেয়াল করেন। যদি একটা অপশন থাকতো, স্টার এত 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 চাপ দেওয়ার পরে যেই না আমি ডায়াল করব, এই মোবাইলের সিম কেনার পরের থেকে এখন পর্যন্ত কয় টাকা মোবাইলে ভরাইছি, এইটা যদি দেখা যায় তো অনেকে ধপাস। কি 2004 সালে মোবাইল কিনছেন, কখনো 10 টাকা, 20 টাকা, 19 টাকা, 29 টাকা, 52 টাকা, 79 টাকা, 100 টাকা, 300 টাকা, 200 টাকা, টাকা 8 টাকা ভরছেন। হিসাব করে দেখেন, আমি হয়তো দেখতে পাবো 3.5 লাখ নাই। কি ঠিক না? আপনি যেই লোক কোনো টাকাই তোলেন না, হিসাব করে দেখেন কয়েক হাজার নাই। কি ইন্টারনেটের জন্য খরচ, এই জন্য খরচ, কত খরচ, কত ব্যালেন্স আমাদের জীবনের মধ্যে মোবাইলে ভরা আছে। আল্লাহ বলছেন, বান্দা ওই পরকালে যাওয়ার পরে তোমার তো অনেক টাকা পয়সা লাগবে চলার জন্য। টাকাটা কি ওইখানকার সোয়াব? তুমি কতটুকু কামাই করছো? রাত্রে শুয়ে শুয়ে 10 মিনিট মোবাইলটা রেখে একটু ভাবতে হবে, ওই অনন্ত জীবনের জন্য আমার পুঁজি কতটুকু। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের পরে বান্দাদের জন্য বলছেন। এবার বলবো শুধুমাত্র যুবকদের একটা আফসোসের কারণ,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার যুবকেরা শোনো, আল্লাহর কাছে যতগুলো আফসোস হবে, আফসোসগুলো তো নিজের জন্য, এখন আফসোসটা করবে পরের জন্য। কি বলে আফসোস করবে? আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খলিলা। আল্লাহর কাছে ওই দিন একটা শ্রেণী আফসোস করবে, আল্লাহ আজকের দিনে যদি উমুক রে আমি বন্ধু না বানাইতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? জোরে বলেন, ফুলান মানে কি? উমুক। উমুকের আরবি কি? ফুলান মানে কি? বারবার বলতেছি, ভালো করে বোঝেন। উমুকের আরবি কি? ফুলান মানে কি? আমার আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমি যদি উমুকরে বন্ধু বানাইতাম না। ওই উমুকটাকে, কোন ব্যক্তির নাম অমুক? আপনার নাম অমুক, আমার নাম অমুক, উনার নাম অমুক, তোমার নাম অমুক। যার নাম নাই দুনিয়ার বুকে আপনি সম্বন্ধহীন নাম ছাড়া ডাকবেন, তারাই আপনারে বলতে হবে অমুক। আল্লাহ বলছেন, বান্দা এইটা তোমাদের জন্য শূন্য স্থান রেখে দিলাম। এই উমুকে তুমি কারে বসাতে চাও একটু ঠান্ডা মাথায় বসায় আসো। আমি আল্লাহ বললাম, ওই দিন আফসোসের কারণ হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার আফসোসই হচ্ছে আজকে উমুকরে আমি যদি বন্ধু না বানাইতাম। ওই উমুকের দোষ কি ছিল? ওই উমুক কি খারাপ কাজ করছিল? ওই উমুকরে আল্লাহ শূন্য স্থানে কেন রাখলেন? আমার আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছেন, ওই উমুকের দোষ কি? যেই উমুকটার কারণে আজকে তুমি আফসোস করো, যেই উমুকরে বন্ধু বানানোর কারণে আজকে তোমার কপাল পুড়ে গেছে। শোনো যুবক, আমার আল্লাহ ব্যাখ্যা করছেন। আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন, ওই উমুকের মাত্র একটা দোষ ছিল, বুঝরে। ওই উমুকটা কোরআনের বিধিবিধান সব আমার কাছে চলে আসার পরেও আল্লাহর রাস্তা থেকে আমারে সরায়া অন্যদিকে নিছিল। কোথায় নিছিল? আল্লাহর রাস্তা থেকে সরাইছে। লাকাদ আদাল্লানি আনিল যিকর। এই জিকিরের ব্যাখ্যায় পৃথিবীর সব মুফাসসির একমত। এই জিকির মানে হচ্ছে কোরআন। ওই মানুষকে কোরআন থেকে সে সরায়া আল্লাহর রাস্তা, আল্লাহ আমি বুঝেই ফেলছিলাম, আল্লাহ তোমার রাস্তা চিনেই ফেলছিলাম, ওই অবস্থার থেকে আমারে সরাইছে। কই যাচ্ছিস? কই আসরের আজান হয়ে গেছে, এক্ষুনি নামাজ, 4টা বাজলো বলে। গাধার গাধা আছিস রে, এই বাইক আজকে কিনছি, আজকে বাইকের বয়স একদিন হয় না এখনো। আসরের নামাজ জীবনে বহু পড়তে পারবি, পিছনে ওঠ। টাঙ্গাইল হাইওয়েতে দেখ কি টানা টানি আসি। চিন্তার মধ্যে পড়ছি, আসরের নামাজ। কয় আরে গাধা, আসরের নামাজ কালকেও থাকবে, কালকে আমার বাইক আর মেডিন প্রথম দিন থাকবে না, কালকে দ্বিতীয় দিন হবে। বন্ধু চিন্তা করছে, হাতটা গুটায়া পিছনে বাইকে উঠে টান দিছে। লাকাদ আদাল্লানি আনিল যিকির। আপনার আমার জীবনে এইরকম আল্লাহর রাস্তার থেকে সরানোর মতো যথেষ্ট বন্ধু বান্ধব আছে, আছে কিনা? একটু বিশ্লেষণ করেন, কারা আপনার সেই বন্ধু? লাকাদ আদাল্লানি আনিল যিকির, যারা আপনার নামাজ থেকে সরায় নাই। তুই ফাঁকে যায় বিড়ি খা, আমি বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। ওরে কাশি করে কাইছে, বন্ধুরে খেদাইছে। কয়দিন? 10ম দিন ওই বিড়ি খোরের সাথে ঘুরে। এবার বন্ধু যখন বিড়ি কিনছে, কেনার পরে প্রথমেই কইছে, আমি কিন্তু ফার্স্ট কল। কয় নম্বর কল? ফার্স্ট কল। 3 বন্ধু মিলে বিড়ি কিনছি, খবরদার ধরানোর পরে প্রথম টান আমি দিব, তারপরে তুই, এরপরে রাউন্ড হবে, যা হয় হবে, ফার্স্ট কল আমি। 10 দিন আগে যেই বন্ধু আপনার সিগারেটের গন্ধে কাশিতে পাশে নিতে পারতো না, 10ম দিনে যায় ওই বন্ধুই প্রথম সিগারেট খোর। এরকম বন্ধু আমাদের আছে কিনা? খোঁজ নেন আপনি। লাকাদ আদাল্লানি আনিল যিকির। আল্লাহ তোমার রাস্তা থেকে আমারে সরাই নিয়ে গেছিল। আল্লাহ আমি তোমার দিনের উপরেই চলতেছিলাম, এমন একটা দলের মধ্যে ছিলাম, দলের স্বার্থে রাজনৈতিক মতাদর্শের কারণে ওইটারে আমার সাপোর্ট করতে হয়েছিল। আল্লাহ লাকাদ আদাল্লানি আনিল যিকির বা'দা ইয জানি। তোমার কাছে হেদায়েত আসার পরেও তুমি এরকম টাউটের খপ্পরে পড়ে, তুমি নিজেও এরকম টাউট হয়তো ছিলে, এইরকম ভাবে বন্ধু বানানোর কারণে আফসোস করতে হয়েছিল, ঠিক কিনা? এ তো গেল যুবকদের কথা। মুরব্বী আপনি কি করেন?
আপনি কি করেন? আপনার এরকম অনেকগুলা বন্ধু বান্ধব আছে যেইগুলা যখনই একসাথে হন তখন হয় আপনি গীবত কমিটির সভাপতি অথবা সহসভাপতি, আর আপনার সাথের গুলা সেক্রেটারি আর ক্যাশিয়ার। ক্যাশিয়ার মানে যেটা চা খাওয়াবে ওই দিন উনি ক্যাশিয়ার। আর বলিস না, এই হুজুর, এই ইমাম সাহেব, এই সাহেব, উমুকের বউ তুমুকের মেয়ে, গোষ্ঠী উদ্ধার। এরপরে কয় না আর দেরি নাই, চল আসরে আজান দিয়ে দিস, এখন মসজিদে যাই। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কি বলতেছেন জানেন? ধরেন আপনাদের এই যে গরুর গোশতের দাম হচ্ছে 500 টাকা কেজি। এক লোক পেটের মধ্যে একটা বাচ্চা হয়েছে, তার বাচ্চাটা মারা গেছে কোনো কারণে, কিন্তু প্রসব হয়েছে। এখন বাড়িতে গরিব মানুষ, রিক্সাওয়ালার ঘরের মানুষ হয়তো ধরেন গরু গোশত টোস্ত কিনা কঠিন, এখন চিন্তা করছে আমার বইয়ের পেটেই 9 মাস ছিল। বড় ছেলে বলছে, আব্বা এটারে সুন্দর করে কাইটে ভুনা করে আমরা খাইয়ে ফেলে, অত তাই কবর দিয়ে কিলাম। আপনারা আমারে যদি দাওয়াতও দেয় আমরা তো হাজির হয়ে যাব না। এই প্রথম একটা মানুষের গোশত খাওয়ার আমরা চান্স পাইছি, যাবেন না আপনারা? কেন রে ভাই, কি এমন সমস্যা? মানুষের পেটেই ছিল, এত ঘৃণা লাগতেছে তাই না ভাই? কল্পনা করলেও কেমন জঘন্য জঘন্য মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তুমি যেই ভাইয়ের মানুষের গোশত খেতে তুমি ঘৃণা করো, সেই হুজুর তুমি টুপি পরে, সেই হুজুর দাঁড়িয়ে রাখে, সেই নামাজি তুমি অপর ভাইয়ের গীবত করো। তুমি তো প্রত্যেক দিন তোমার মরা ভাইয়ের গোশত খাও। মরা ভাইয়ের গোশত খাই মানে কি? গীবত কারে বলে বলেন তো? গীবত মানে কি? আমি বেশি কথা বলি, আমি দুটা খারাপ কথা বলি, অথবা আমার হাত টান দেওয়ার অভ্যাস আছে। ধরেন এই 3টা হচ্ছে আমার দোষ, এই 3টা সত্য দোষ। আপনারা দুইজন ওই পারে যায় বলতেছেন, তাহলে কি এটা গুনাহ হবে? হ্যাঁ, কেন? আপনারা তো সত্য কথা বলতেছেন, এই লোকটার এটা খারাপ, এটা খারাপ, এটা সত্য। গ্রামের আরো 10 জন জানে। সত্য দোষ ওই ব্যক্তির অগোচরে বলার নাম গীবত। বুঝেন, মাথাটা পরিষ্কার করেন। মিথ্যা কিচ্ছু বলেন নাই, সত্য কথাটাই তার অনুপস্থিতিতে বলতেছেন। আল্লাহ বলছেন ওইটা মরা ভাইয়ের গোশত খাওয়া। মিথ্যা কথা বললে তো বুহতান, সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার। প্রিয় ভাইরা, আমরা গীবতই বুঝি নাই, হালাল করে ফেলাইছি গীবত। আসলে বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। কই একটা বলে দিল, বলে না ভাই? ভালো করে বুঝেন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। লাকাদ আদাল্লানি আনিয যিকির। আমাদেরকে এইভাবেই আমাদের বন্ধুরা আমাদেরকে আল্লাহর জিকির থেকে সরাচ্ছে। এই টুকটুক কেবল দাড়ি রাখছে, হালকাটা দাড়ি হয়েছে। কিরে তুই কি মোল্লা হয়ে গেলি নাকি রে? জঘন্য দেখা যাচ্ছে তোকে দেখতে। দোস্ত মনে করছিল আহারে ওয়াজ শুনে একটু দাড়িটা সারি, যা আছে কপালে। জঘন্য শুনে আরো 10 জনের দিক তাকায়া মাইয়া মাইয়া চেহারা দেখে এইগুলার দাড়িও নাই, গোপো নাই, যাইয়া সেলুনে যায় চাঁচ দিয়ে চলে আসছে। আছে না? আছে না ভাই? আছে না? ভালো করে কারে বন্ধু বানাচ্ছেন একটু নির্বাচন করেন। বন্ধু যদি বানাতে হয় তাহলে যে আপনাকে আল্লাহ তার রসুলের দিকে নাই তারে বন্ধু বানান, নাইলে বন্ধুরই দরকার নাই। ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে কেবলমাত্র বন্ধু বানাইছিলি, আফসোস করেই শেষ হয়ে গেছে এরকম নয়। আল্লাহ বলছেন ওই দিনে আল্লাহ নবীদিকেও দাঁড় করায় দিবেন, দাঁড় করায় বলবেন, আল্লাহ নবী আপনার কোনো কথা থাকলে এখন বলেন। ওই বন্ধুওয়ালা যারা আল্লাহ এবং তার রসুলের দিক থেকে সরাইছিল, হাজার বোঝার পরে ওই বন্ধুত্ব থেকে সরে আসে নাই, তাদেরকেই আপন ভাবতো। আজকের দিনে আফসোস করেই কেবল শেষ নয়, আল্লাহর রসুল দাঁড় করানোর পরে আল্লাহর রসুল বলবেন, আল্লাহ আমার পক্ষ থেকে এবং কোরআন দিয়ে যুগে যুগে আমার ওয়ারিসগণ, আমার নবীর ওয়ারিসগণ তাদের কাছে বার্তাটা পৌঁছাইছিল, কিন্তু এই কোরআনের হাজার কথা বলার পরেও এইটাকে তারা পাত্তাই দেয় নাই, তামাশার মতো এই কোরআনের বাণীকে নিয়েছিল। আজকে আমি রসুল ও তাদের বিপক্ষে বাদী হইলাম। আমার নবী যদি বাদী হন, বাঁচার কোনো উপায় থাকবেই না। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এক শ্রেণীর আফসোস তো হবে বন্ধু বানানোর জন্য,
আরেক শ্রেণীর আফসোস হবে। আল্লাহ বলছেন ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাউজান আযীমা। একদল আফসোস করবে, আল্লাহ আমরা ওরে কেন বন্ধু বানাইলাম, কেন তার সাথে থাকলাম, তাদের সাথে না থাকলেই তো আমাদের জন্য কল্যাণ হইতো। আরেক শ্রেণীক আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, দুনিয়ার বুকে ওই ব্যক্তিরা আফসোস করবে, আল্লাহ ওই মানুষগুলারে পাত্তা দিছিলাম না, ওই মানুষে গুনছিলাম না, ওই মানুষে আমি পছন্দ করছিলাম না, কিন্তু আজকে দেখি ওরাই তো জান্নাতের দিকে হাঁটা দিছে। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওদের বিদ্যাঙ্গুলি দিয়ে আলো বাড়ায়, কপাল দিয়ে আলো বাড়ায়, হাত দিয়ে আলো বাড়ায়। আল্লাহ তোমার ওই বান্দাগুলা জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। মাবুদ আফসোস আর আফসোস আমাদের, আমরা যদি ওই মানুষগুলারে বন্ধু বানাইতাম। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহর পক্ষে চলে, আল্লাহর কথা বলে, ইসলাম মানার চেষ্টা করে, কোরআন হাদিসের পক্ষে চলে, নামাজ রোজা করে, আপাত দৃষ্টিতে দেখা যায় দুনিয়ায় হয়তো তার কোনো মর্যাদা নাই, দুনিয়ার মানুষ তারে হয়তো কোনো দাম দেয় না, টিটকারি করেন না, তারে হেও করেন না, তার পোশাকটা হতো আপনার মতো অত চকচকে নয়, তার কামাই রুজি হতো অত ভালো নয়, তার এটিকেট ম্যানার এইগুলো হয়তো অনেক কিছু কম বোঝে, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে টের পাবি, কোরআন মানার কারণে, আল্লাহ রসুলের পক্ষে থাকার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলাকে এমন ইজ্জত দিব। প্রথমে আফসোস করাবো, আরে বন্ধু বানাইছি কেন, এরপরে ওই লোকগুলারে যখন হাজির করাবো আর দেখবে হায় হায় এরাই দেখি এখন ভিআইপি মেহমান হয়ে জান্নাতের দিকে যায়। আল্লাহ বলছেন আফসোস কিন্তু আরেকটাও করাবো, সাথে সাথে বলতে শুরু করবে ফাফুজা ফাউজান আযীমা, আমি যদি তাদের সাথে থাকতাম আজকে তো আমি সফল হইতাম, আজকে আমি কেন যে তাদের সাথে ছিলাম না, এই আফসোস করে করে বান্দা সেখানে বুক ভাসাবে। তাহলে একটা হচ্ছে বন্ধু কারে বানাবেন এটাও সতর্ক হতে হবে, আরেকটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে যারা ভালোবাসে ওই ধরনের মানুষের সঙ্গী হতে হবে, ঠিক না? আমরা তো দেখতে পাই এইগুলো মানুষে আপনারা পছন্দ করেন না, এখন এইগুলো মানুষে আপনাদের ভালো লাগে না, এখন এইগুলোর আপনি বন্ধু তো দূরের কথা, এইগুলো মানুষের মাদ্রাসারেও আপনারা এখন খয়রাতি বলে ঘোষণা দিচ্ছেন, এইগুলারে আপনারা গবেট বলেন, ঠিক না? চ্যালেঞ্জ দিলাম, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, গবেটই মানলাম, বোঝে না, এলাকায় কেউ দেখতো না, ওই মানুষটারে ওই বাচ্চাটারে যেইটার হয়তো বা বুঝলাম যে কোনোই মূল্যায়ন ছিল না, ওইটারে কোথাও নেই না, এই জন্য মাদ্রাসাতেই দিয়েছেন, কিন্তু আমরাও চ্যালেঞ্জ দেই ওই রকম গবেট গুলাকে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের তাজাল্লিতে এমন প্রস্ফুটিত করে, 1-2 বছরে পুরা কোরআনটা বুকের মধ্যে ধারণ করে। আপনি কত জ্ঞানী, কত বড় আপনি পারদর্শী, আপনি আপনার ক্লাস 5 থেকে ওই মাস্টার ডিগ্রি পর্যন্ত যত বই পড়ছেন, এরকম কোন একটা বই আপনি যদি মুখস্থ করে দেখাতে পারেন, এরকম একটা ছাত্র খুঁজে বের করতে পারেন, আমরা তারে চুমা দিব, লাখ লাখ টাকার পুরস্কার দিব, আমরা আপনার কাছে প্রমাণ হিসাবে দিতে চাই। এই যাদেরকে গবেট বলতেছেন, এইরকম লক্ষ লক্ষ গবেট আল্লাহর কোরআন মুখস্থ করে বুকের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? তাদেরকে গবেট বলেন আপনি, কথাবার্তা অনেক দূর চলে যায় যদি বুঝে না বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, খবর নিয়ে দেখবেন উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে যে এই এলাকায় সরকারি খরচে কয়টা শিশু সদন চলে, কয়টা এতিমখানা চলে, যাদেরকে আপনি ডোর টু ডোর কামাই করে নিয়েছে, আপনি তাদেরকে টিটকারি করতেছেন। আপনাদের কাছে বলতে চাই, ইনারা এই ডোর টু ডোর এই যে টাকা তুলে, এই যে পয়সা তুলে, তারা কেউ বাড়ি বানায় না, তারা কেউ মাঠের মধ্যে জমি কিনে না, এই মানুষগুলা লক্ষ লক্ষ অনাথ এতিম দুস্থ এই মানুষগুলাকে তাদের মাদ্রাসাতে প্রতিপালন করে সমাজের বোঝা কমায়, দেশের বোঝা কমায়, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা করে, ঠিক না? কি বুঝাতে চান আপনি? এই খয়রাত করে তারা নিজের বাড়িতে নিয়ে যায়। একটা মানুষ, আপনিও মানুষ, ওই মানুষটাও মানুষ, তারও লজ্জা আছে, তারও পৌরুষত্ব আছে, তারও স্ট্যাটাস আছে, তারপরেও হাত বাড়ে কার জন্য? খবর নেন। বিচ্ছিন্ন 2-1টা মাদ্রাসার ঘটনাকে দিয়ে আপনি কমিশন খাওয়া, অমুক খাওয়া বলেন, পুরা দেশে খবর নিয়ে দেখেন বাংলাদেশ সরকার কয়টা এতিম পালে আর হুজুররা কয়টা এতিম পালে, ঠিক না?
আপনারা বলেন বঙ্গবন্ধুর ইতিহাস আমাদেরকে শিখাবেন না, আপনারা বলতে আসবেন না, আপনাদেরকে চুপ করে থাকতে হবে। বঙ্গবন্ধুর ইতিহাস আপনাদের যতটুকু লাগে আপনাদের স্বার্থে ততটুকু বলেন, আর হুজুররা পুরাটা বলে, ঠিক কি না? বঙ্গবন্ধুকে নাস্তিকদের পক্ষে নিতে চায়, তাদের পক্ষে বঙ্গবন্ধুকে প্রমাণ করতে চায় ওরা যে বঙ্গবন্ধু বোধহয় ইসলাম বিদ্বেষী ছিলেন, ঠিক কি না? প্রমাণ করতে চায় বঙ্গবন্ধু বোধহয় বামপন্থী ছিলেন, ঠিক কি না? প্রমাণ করতে চায় বঙ্গবন্ধু বোধহয় মুসলমানদের বিপক্ষে ছিলেন, ঠিক কি না? এত সস্তা নয়, বহু ধান্দাবাজি করছো, আর ধান্দাবাজি চলবে না, আর ধান্দাবাজি চলবে না। এই সেই বঙ্গবন্ধু বাংলাদেশে ওই পাকিস্তান থেকে মুক্ত হয়ে ইংল্যান্ড হয়ে যখন বাংলাদেশে প্রথম আসছিলেন, আসার পরে রেডিও খুলেছেন যেই দিন বাড়িতে, ওই যে ধানমন্ডি 27 নম্বরে 32 নম্বরে রেডিও খোলার পরে সকালবেলা দেখেন গান বাজতেছে রেডিওতে। এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হাসিনা ওনাকে হাসু বলে ডাকতেন, হাসুর মা এদিকে আসো, কি হয়েছে? কই কি ব্যাপার, দেশ স্বাধীন হওয়ার পরে সব কি নাস্তিক হয়ে গেল নাকি? কোরআন শরীফ নাই কেন রেডিওতে? ওই আপনি আপনার লোকজনকে খবর নেন, আমি বাড়ির কাম করে শেষ করতে পারি না, সারা জীবন জেলে জেলে থাকতেন, এই খবর আমি কোত্থেকে পাবো? রেগে মেগে ফোন দিছেন, অনেক দীর্ঘ হিস্ট্রি। ওই সময় যারা দায়িত্বশীল ছিলেন, ওই সময় বঙ্গবন্ধুর বঙ্গভবনের ওই জায়গাতে যারা ইমামতি করতেন বেঁচে আছেন এখনো, উনি বানানো কোনো কথা বলা হচ্ছে না। ওনারা বলছেন কি ব্যাপার মৌলভী সাহেব, কোরআন শরীফ নাই কেন রেডিওতে? বলে এরা তো দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান আমলে কোরআন পড়া হতো, এই জন্য এখন পড়া হয় না। বলেন কি আপনি? আমার হুজুরে ডাক দেন। বঙ্গবন্ধুর হুজুরকে জানেন? আমার ওস্তাদ কারি ওবায়দুল্লাহ, যার কাছে কোরআন মস্ক করছি, কেরাত শিখছি, আজান শিখছি, সরাসরি লালবাগের খতিব। সকাল 9টার সময়, পরের দিন নয়, ওই দিনই সকাল 9টার সময় নতুন করে রেডিওতে কেরাত পড়ায়া আবার কার্যক্রম শুরু করাইছেন। ইনি ছিলেন বঙ্গবন্ধু, মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, তিনি বামপন্থী ছিলেন না, ঠিক না? আপনারা আমাদেরকে বলেন বঙ্গবন্ধুর ইতিহাস বলা যাবে না, আপনারা চুপ করে থাকতে বলেন। আপনারা কি করেন আমাদের খবর নাই? রাস্তায় চলি আমরা সারাদিন, ট্রাকের পিছে সিরিয়াল, কার হাত ওই জায়গায় থাকে আমরা দেখতে পাই না? আমরা দেখি না? আমরা লজ্জা লাগে। আমি নিজে প্রমাণ, আমি নিজে সাক্ষী। মাহফিল ছিল আমার বাগেরহাট, গাড়ি নষ্ট হয়ে গেছে, এক ট্রাকে করে উঠছি। ট্রাক আলা কয় হুজুর আর বলেন না, আপনি কিছু জালনার ধারে বসেন, আপনি ভিতরে বসেন, দুই পাশে খালি দেওয়াই লাগবে। বাগেরহাটে মাওয়া পর্যন্ত আসছি, বেচারি টাকা শেষ, কি বলবো আর। ওই যে কতকগুলা কাউন্টারের থেকে দেওয়ার পরে টিকিট দিছে না, ব্রিজ পার হওয়া লাগছে, পারছে 2 টাকার একটা নোট ওর মধ্যে মুড়াই দিছে, তাও নিছে। 10 টাকা ছিঁড়ে 2 বার দিছে। বিশ্বাস হয়? বানানো কথা বলতেছেন, আল্লাহ সাক্ষী রেখে বলতেছি। আপনারা এই ধরনের কাজ করেন, দেশের মানুষ জানে, ইল্লা মাশাআল্লাহ হাজার হাজার ভালো আছেন, কিন্তু আপনাদের এই খারাপ দিকগুলা মানুষের কাছে ছড়ায় গেছে। তারপরেও আপনারা যদি আলেম ওলামার কাছে মোহাব্বত বাড়াইয়া নিজেদেরকে না শুধরাইয়া আরো উল্টা পাল্টা আলেমদের বিপক্ষে বলেন, মানুষের ঘৃণার আস্থা করে চলে যাবেন, ঠিক কিনা? গরম দেখাবেন না। সকালবেলা একটা পেপারের দাম 10 টাকা থাকে, কয় টাকা? বিকালবেলা যদি বলেন নিয়ে যা, কয় কি করবো এটা? মুড়িওয়ালা ছিঁড়ে ঠোঙ্গা বানায়। মাস শেষে জড়ো করে 50 টাকা কেজি বিক্রি হয় না। একটা পেপারের দাম 10 টাকা, মাসে হিসাব করলে 300 টাকা। 1 কেজি পেপার 2 মাসে জড়ো করে, আপনার পেপার কেউ 50 টাকায় নেয় না। ক্ষমতার বড়াই করবেন না। সকালবেলা আছেন, বিকালবেলা থাকবেন না। পেপারের দাম তাও কিছু পাওয়া যায়, ওই দিন দামই থাকবে না। আলেমদেরকে মহব্বত করেন, আমরা আপনাদেরকে কখনো প্রতিপক্ষ বানাই নাই, কিন্তু আপনাদের কথাবার্তা শুনলে মনে হয় আপনারা কোনো একটা দোষ ঢাকার জন্যই চেষ্টা করতেছেন, কোনো একটা দোষ ঢাকার জন্য চেষ্টা করতেছেন। আপনি কাদের কাদের হাত বলে ভেঙে দিতে চাই, যাদের নাম বললেন তা অনেকেই বলবেন হুজুর আপনাদের গায়ে লাগলো কেন? গায়ে লাগবে না কেন? ওই ভাষা কাদের ব্যাপারে বলা হয় আমরা জানি না। দ্বিতীয়টা যখন মূর্তি ভাঙ্গা গেল, কারা কারা ধরা পড়লো আমাদের কাছে খবর নাই। আপনি তাদের নামে একবার না নিয়ে খালি হুজুরদের আর মৌলবাদীদের হাত ভাঙতে চাইলেন, আর মৌলবাদী দ্বারা যে আমাদেরকে বুঝাচ্ছেন আমরা বুঝি না। আমরাই তো মূল নিয়ে আছি ইসলামের, এই জন্য আমরাই তো মৌলবাদী, ঠিক কিনা? যে নামাজ পড়ে সে মৌলবাদী মুসলমান, যে রোজা রাখে সে মৌলবাদী মুসলমান। কিন্তু বুঝে থাকবেন, মৌলবাদী মুসলমান মানে উগ্র মুসলমান নয়। মৌলবাদী মুসলমান কি উগ্র? ইসলামকে উগ্রতা শিখায়, ইসলাম কারো ভাঙচুর করতে শিখায়, কারো গায়ে আগুন জ্বালাতে শিখায়। আরে ইসলাম মানেই তো শান্তি, ইসলাম শান্তি শিখায়। ওই শান্তির বাহক তারা যারা মূলটা ধরে আছে, ঠিক কিনা? ভালো করে বুঝে সুঝে কথা বলবেন।
তাছাড়া বিপদ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমার কথা না, সূরা নিসা 73 নম্বর আয়াত খুলে পড়ে দেখবেন, ব্যাখ্যা করবেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। ওই আল্লাহ মানা, দিন মানা, কোরআন মানা ওই সকল মানুষের সঙ্গী যদি আপনি না হতে পারেন, ওই দিন হাত কামড়ায় বলবেন, আল্লাহ ভুল হয়েছে ওদের সাথে না থেকে। আমরা চাই না আপনাদের আফসোস হোক। আল্লাহ তাদের তওবা নসিব করুক, সকল ভালো মানুষকে একত্রিত হয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে। বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন আপনারা? 5 মিনিট আর শেষ করব। আসরের নামাজ পড়া লাগবে না, খালি যে বলেন বলেন বলতেছেন। 5 মিনিট শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিব একটু। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিনে এক শ্রেণীর আফসোসের কথা আল্লাহ এখানে বলছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীকে যখন জাহান্নামের সামনে হাজির করায় দেওয়া হবে, জাহান্নামের দিকে মুখ ফিরায় দেওয়া হবে, সাথে সাথে ওই শ্রেণী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকের দিনে আমাদের আফসোসের কারণ হচ্ছে আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। আয় রব্বুল আমিন, আজকে যদি আমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতাম, আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে যদি চলতাম, আজকের দিনে আমাদের জন্য কোনো আফসোস হতো না। এই কথাটা সর্বশেষ বলার কারণ হচ্ছে, দুনিয়ায় যা ইবাদত করি আল্লাহর কাছে কবুল করতে চাইলে রসুলের পদ্ধতিতে হতে হবে, ঠিক না? ইবাদত কার? জোরে বলেন একসাথে, ইবাদত কার? ইবাদত কার? পদ্ধতি এবং দেখানো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিষ্কার ধারণা রাখেন, দুনিয়ার মানুষ আপনাকে মানুক চাই না মানুক, দুনিয়ার লোক আপনাকে যাই বলুক না কেন, টিটকারি করুক না কেন, দুনিয়ার লোক বুঝাবে আপনাকে, অমুক হুজুরকে বুঝতো না, তুমুক আব্বাজানকে বুঝতো না, তুমুক কেবলাকে বুঝতো না, উনারা মুরব্বীরা কি কিছুই বুঝে নাই। আপনি বলবেন, কোনো বুঝ আমি নিতে রাজি নাই, আমার বুঝ একটাই, আল্লাহর কাছে আমি আফসোস করতে চাই না, আমি আল্লাহ এবং তার রসুলের ইতাআত করতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের জীবনের মধ্যে বরকত দান করুক। এই আফসোসগুলো যেন আমাদের জীবনে করতে না হয়, আল্লাহ এরকম ভাবে আমাদের জীবন গঠার তৌফিক দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। জি, 40,020 টাকা। কত? দুবাই 40,020 টাকা। কারা? দুবাই উত্তর সমাজ থেকে। মাশাআল্লাহ।